বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মেহেদি হাসান, সহকারী শিক্ষক, মুবারক আলী মাধ্যমিক বিদ্যালয়, কালীগঞ্জ জেলা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অর্থাৎ 11.1 থেকে আমরা কিছু অঙ্ক দেখব। চলো আমরা অঙ্কটা আগে দেখেছি। আমাদের অঙ্কটা আছে, যদি a/b সমান b/c অর্থাৎ অনুপাত দেওয়া আছে হয়, তবে প্রমাণ করো যে ক নম্বর প্রশ্ন আছে a/c সমান a² + b² বা b² + c²। খ নম্বর প্রশ্ন আছে a² + a² b² c² 1/a² + 1/b² + 1/c² সমান a² + b² + c² হবে। সরি শিক্ষার্থীরা, a² + b² + c² হবে। আর গ নম্বরটা আছে abc * a + b + c whole cube বা ab + bc + ca whole cube সমান 1। তো আমাদের এরকম যখন অঙ্ক থাকবে, তো শিক্ষার্থীরা সবাই খাতা কলম বের করো এবং আমার সাথে সাথে তোমরাও তুলে নাও। তাহলে আমাদের এখান থেকে এখন আমাদের a c আর b এখানে যে আমাদের প্রতীক দিয়েছে, এর কিন্তু সরাসরি কোনো মান নেই। আমাদের মানটা কিন্তু এই যে আমাদের a/b সমান b/c, এখান থেকে কিন্তু আমাদের নির্ণয় করে নিতে হবে। তো চলো আমরা কিভাবে মান নির্ণয় করা যায় বা নির্ণয় করতে হয় সেটা তোমাদের দেখাই। তাহলে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের অ্যান্সার লিখব। যে দেওয়া আছে a/b সমান b/c। এই যে অনুপাত দেওয়া আছে, অনুপাত মানে তো আমরা জানি ভাগ, তাহলে আমরা কি লিখতে পারি, বা a/b সমান b/c। তাহলে আমরা আড়াআড়ি অর্থাৎ এদিক থেকে আর এদিক থেকে গুণ করলে কি পাবো, ac সমান b²। তাহলে আমরা ac এর মান পেলাম b² অথবা b² সমান ac। আমরা এই মানটা ধরে আমরা যে তিনটে আমাদের প্রমাণ করতে বলছে বাম পক্ষ ডান পক্ষ, সেই তিনটে আমরা প্রমাণ করব কিভাবে, চলো আমরা দেখি। তো সবাই খাতা কলমে অবশ্যই লিখে নাও। আমাদের ক নম্বর প্রশ্ন আমরা সমাধান, প্রথমে বাম পক্ষ পাতাই। আমাদের বাম পক্ষ কি আছে, a/c। তো a আর c কিন্তু আমাদের ডাইরেক্ট কোনো মান নেই, তাহলে বসানোর কোনো প্রয়োজন নেই। আমরা চলে যাব ডান পক্ষে। আমাদের ডান পক্ষটা কি আছে, ডান পক্ষ আছে a² + b² + c²। তো এখন আমাদের খেয়াল করতে হবে যে আমরা মান কি পাইছি, b² আর ac। এখন b² কিন্তু আমাদের এই দুটোর ভিতর থেকে আছে, তাহলে b² এর মানটা বসাবো, কারণ a² এর মান নেই, a² রেখে দিলাম। আর b² এর আমরা সমান কি লিখতে পারি, ac। তাহলে b² সমান আমরা ac লিখলাম, নিচেও ac লিখলাম প্লাস c²। এখন উপর থেকে কি কমন যাচ্ছে আর নিচের থেকে কি কমন যাচ্ছে এটা আমাদের খেয়াল রাখতে হবে। কমন মানে তো আমরা এর আগে শিখছি শিক্ষার্থীরা যে উভয়ের ভিতরে থাকা লাগবে, তা সাধারণ যেটা থাকবে সেটা সবার ভিতর থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে a² আছে, এখানে a আছে, এখানে c আছে, কিন্তু এর ভিতরে a নেই, তাহলে আমাদের a কমন যাচ্ছে। তাহলে a এর পাওয়ার 2 আছে, একটা নিলে একটা, প্লাস এখানে c থাকছে। অনুরূপভাবে এখানে যদি আমরা c কমন নিই, তাহলে এখানে থাকছে a + c। তাহলে দেখো শিক্ষার্থীরা উভয়ের ভিতরে কিন্তু একটা সাধারণ গুণনীয়ক নিহিত ছিল, যেটা আমরা কমন বের করছি। তাহলে এই ac a + c আর a + c আমি উপর থেকে আর নিচের দিকে বাদ দিলে কি থাকছে, a/c, যেটা কিন্তু আমাদের বাম পক্ষে ছিল। তাহলে আমরা বাম পক্ষ জানি যে যখন প্রমাণ করতে বলে বা দেখাতে বলে, তখন বাম পক্ষ ডান পক্ষ দুটো সমান হতে হয়, তা না হলে অঙ্ক হয় না। তাহলে আমরা বাম পক্ষ যা পেলাম ডান পক্ষ তাই পাবো। তাহলে আমরা লিখতে পারি কি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে শিক্ষার্থীরা আমাদের যখন এইভাবে অনুপাত দিয়ে মান দেবে এবং অঙ্ক দেবে, তো প্রাথমিক কাজ হবে অনুপাত থেকে আমাদের মানটা বের করে নেওয়া। মানটা বের করার পরে আমরা বাম পক্ষ আর ডান পক্ষ সেই মানটা বসিয়ে এবার হিসেব করবো। তো চলো আমরা খ নম্বরে চলে যাই। তবে মান কিন্তু একই মান দিয়ে কিন্তু আমরা করতে পারবো, একইভাবে বের করতে হবে। খ নম্বরে আমরা খ নম্বরটা করি এবার। তবে খ নম্বরটা পরীক্ষায় কিন্তু খুব আসে, খ নম্বরটা তোমরা খুব স্টার চিহ্ন দিয়ে রাখো। খ নম্বরটা পরীক্ষায় কিন্তু অনেক আসে। তাহলে খ নম্বরের আমরা বাম পক্ষটা পাতাই। খ নম্বরের বাম পক্ষটা কি আছে আমাদের, a² b² c² ইনটু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ এই আছে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, যেখানে a² b² c² এটার সাথে কি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব, এটা গুণ করে দেব। তাহলে আমরা প্রথম 1/a³ এর সাথে গুণ দিই, কি হয়, a² b² c² বাই a³ প্লাস 1/b² এর সাথে গুণ দিলে a² b² c² বাই b³ প্লাস যদি আমরা শেষেরটা অর্থাৎ 1/c² এর সাথে গুণ দিই, তো এটা মনে রাখতে হবে এটা কিন্তু সবচেয়ে উপরের সাথে গুণ দেয়। তাহলে 1 এর সাথে যদি আমরা গুণ দিই, তাহলে যেটা আছে সেটাই হবে।
এখন আমরা দেখি উপর আর নিচে একই রকম করতে করতে আছে। এখন দেখো 8 এর উপরে a স্কয়ার আছে আর নিচে a কিউব আছে, তাহলে আমরা যদি 8 দিয়ে 8 এর কাটি তাহলে নিচেই থাকে, কারণ এর পাওয়ার এখানে 3 আছে আর উপরে 2 ছিল। এইটা দেখো এখানে উপরে পাওয়ার 2 আছে, এখানে 3 আছে, তাহলে এটা যদি কাটি তাহলে এখানে একটা b থাকে, এখানে c আর এখানে c কিউব আছে, তাহলে এখানে একটা c থাকে। তাহলে আমরা b স্কয়ারের যে মান আমরা জানি ac, এখন আমরা সেই মানটা বসাই দেব একবারে। তাহলে b স্কয়ার সমান আমরা লিখলাম ac c স্কয়ার বসাই দিলাম, আর নিচে a প্লাস a স্কয়ার c স্কয়ারের মান কিন্তু আমাদের ডাইরেক্ট এখানে বের করতে পারিনি, আমাদের মান আছে ac, তাহলে আমরা কি করব একটা করে করব এইভাবে ব্র্যাকেট দিয়ে। এখন আমরা a স্কয়ারের মান আমাদের নেই, b স্কয়ারের মান আমরা ac বসালাম আর c স্কয়ার আছে বসাই দিলাম। এখন আমরা এই a আর এই c কেটে দিলাম, তাহলে এখানে c স্কয়ার আছে আর এখানে c আছে, তাহলে গুণ দিলে কি হবে c কিউব প্লাস ac এর মান আমরা এখন বসাতে পারি কি b স্কয়ার, তাহলে ac এর মান আমরা b স্কয়ার বসাতে দিলাম, আর উপরে আবার স্কয়ার আছে পাওয়ারে সেটা লিখলাম, আর এখানে এই স্কয়ার আছে আর এখানে a আছে, তাহলে গুণ দিলে কি হবে a কিউব। এখন আমরা এটি হিসাব করব, আমরা c কিউব পেলাম, এই জায়গাটা যদি আমরা গুণ দিই তাহলে b4 হয় বাই b, আর b4 যদি আমরা b দিয়ে কাটি তাহলে কি হয় b কিউব প্লাস a কিউব, তাহলে আমরা পেয়ে গেলাম c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব। এখন আমাদের দেখতে হবে ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, কিন্তু আমরা পাইছি c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব, আমরা একটু সাজিয়ে রাখবো, এটা সুন্দর করে লিখবো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাহলে কিন্তু আমাদের ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কি এটাই আমাদের ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা খুব ভালোভাবে বুঝবো এবং বারে বারে প্র্যাকটিস করব। তো আমরা কি করলাম, প্রথমে মান বের করে নিলাম কি থেকে, আমাদের যে উদ্দীপকে যে অনুপাত দেওয়া আছে অর্থাৎ a/b সমান b/c, তাহলে অনুপাত, তাহলে আমরা a/b অনুপাত মানে আমরা জানি ভাগ, ওই কারণে কিন্তু a/b সমান b/c লিখেছি। এখন আমরা অলরেডি গুণ দিয়েছি, এর সাথে c গুণ করলে ac আর b আর b গুণ করলে b স্কয়ার, তাহলে আমরা মান পেলাম ac আর b স্কয়ার, অর্থাৎ ac সমান b স্কয়ার বসাতে পারি আর b স্কয়ার সমান ac বসাতে পারি, কারণ দুটোই পরস্পর সমান। এখন আমরা বাম পক্ষটা পাতালাম, বাম পক্ষটা পাঠিয়ে দেখলাম যে আমরা যে সামনে যে আমাদের এইটা দেওয়া আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটা সবগুলোর সাথে সব পদের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ব্র্যাকেট আছে, আমরা ব্র্যাকেট দিয়ে প্রথমে 1/a এর সাথে গুণ দিলাম, তারপর 1/b এর সাথে, তারপর 1/c এর সাথে। এখন এখানে a স্কয়ার আছে, এখানে a কিউব আছে, তাহলে এখানে পাওয়ার 2 এখানে 3, তাহলে কাটা আমরা কেটে দিয়েছি, তাহলে একটা a থাকছে, এখানে b স্কয়ার এখানে b কিউব আছে, কাটলে ঠিক একইভাবে নিচে একটা b থাকে, এখানে c স্কয়ার এখানে c কিউব আছে, কাটাকাটি করলে নিচে একটা c থাকে। এখন এই b স্কয়ার যে আছে, এই b স্কয়ারের মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি, এই b স্কয়ারের মান কি পাইছি ac, এই b স্কয়ারের মান ac বসাইছি, পাশে কিন্তু c আছে, খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা, এইটা কিন্তু শিক্ষার্থীরা অনেক সময় ভুল করো বা অনেক শিক্ষার্থী ভুল করে, এই c কিন্তু বসায় না পরবর্তীতে, তার নিচে আছে a বসালাম প্লাস a স্কয়ার c স্কয়ার আছে, কিন্তু a স্কয়ার c স্কয়ারের কোনো মান আমরা কিন্তু ডাইরেক্ট বের করতে পারিনি, আমরা পাইছি ac এর মান, কিন্তু a স্কয়ার c স্কয়ারের মান কিন্তু আমরা বের করিনি, ওই কারণে কিন্তু একসাথে নিয়ে উপরে ব্র্যাকেট দিয়েছি। এবার নিচে b বসেছি প্লাস এখানে c স্কয়ার এখানে c কিউব, একইভাবে কাটলে নিচে c থাকে, তাই এখানে a স্কয়ার থাকছে, কারণ a স্কয়ারের মান আমরা বের করতে পারিনি বা a স্কয়ারের মান আমাদের দেওয়া নেই, এবার b স্কয়ারের মান আমরা বসাই দিলাম ac, এখন ac আর এই যে ac এর মান আমরা b স্কয়ার বসাই দিলাম, এর পাওয়ারে 2 ছিল, এই পাওয়ার কিন্তু বসাতে হবে, অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানেও ভুল করে, এই 2 কিন্তু বসায় না, এই শিক্ষা মনে রাখবা, এখানে কিন্তু 2 বসাতে হবে, তাহলে উপরের a নিচের a কেটে দিলাম, তাহলে এখানে c স্কয়ার আছে, এখানে c আছে, তাহলে c কিউব প্লাস b আর b এর পাওয়ার, তার পাওয়ারে 2 আর b পাওয়ারে 2, তার পাওয়ারে 2 আছে, তাহলে গুণ করলে 2 গুণ 4 হয়, তাহলে b দিয়ে যদি 4 কাটা হয় তাহলে কত থাকে b কিউব, তাহলে আমরা পেয়ে গেলাম c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব। এখন আমরা ডান পক্ষ খেয়াল করলাম যে সাজানো আছে, তাহলে আমরা সাজিয়ে লিখলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এভাবে কিন্তু আমরা 2 নম্বরটা সমাধান 2 নম্বর প্রশ্নের সমাধান করতে পারবো, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি শিক্ষার্থীরা ভালো করে প্র্যাকটিস করবা। এবার আমরা গ নম্বরে চলে যাব, একই মান দিয়ে একইভাবে কিন্তু মান বের করতে হবে, আমি বারবার বলছি না শিক্ষার্থীরা। তাহলে গ নম্বরে আমাদের বাম পক্ষ বাতাই, গ নম্বরে বাম পক্ষ কি আছে a b c ইনটু a প্লাস b প্লাস c, বাম পক্ষে আছে a b c ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব বাই a b প্লাস b c প্লাস c a বাতাই হোল কিউব। এখন আমরা ac এর মান পাইছি কি b স্কয়ার, এখানে কিন্তু a আছে এখানে c আছে, আমরা কিন্তু ওর এক জায়গায় যদি আমরা লিখি তাহলে কি আসে ac, আর b টা আমরা পাশে দিলাম,
তাহলে এসির মান আমরা একবারে বসাই দিই বি স্কয়ার, আর এখানে কিন্তু বি থাকছে, বিটা বসালাম। ঠিক আছে, এই এ আর সি পাশাপাশি মনে মনে ধরে নাও, তাহলে কি আছে এসি আছে, তাহলে এসির মান আমরা বি স্কয়ার বসাই দিলাম একবারে, আর পাশে যে মাঝে যে বিটা ছিল সেই বিটা বসাই দিলাম। এখন a প্লাস বি প্লাস সি আছে, বসাই দিই a প্লাস বি প্লাস সি, তার মাথায় হোল কিউ আছে। এখন a b এর মান আমাদের নেই, b c এর মান আমাদের নেই, কিন্তু সি এ বা এসি এর মান কিন্তু আমাদের আছে, এখানে কিন্তু সি এ আছে, একই কিন্তু কথা, এসি বা সি এ কিন্তু একই কথা, আমাদের মান বসাতে হবে a b প্লাস b c প্লাস b স্কয়ার হোল কিউ। এখন b স্কয়ার আর b গুণ করলে কি হবে b কিউ, আর আমরা a প্লাস b প্লাস c আর হোল কিউ বসালাম। এখন দেখো শিক্ষার্থীরা এই তিনটে পদের ভিতরে কি কমন যাচ্ছে, b কিন্তু সব পদের ভিতরে প্রত্যেকটা পদের ভিতরে আছে, b এখানে আছে, b এখানে আছে, b এখানে আছে, কিন্তু b পাওয়ার এখানে 2 আছে, কিন্তু তার ভিতরে তো b আছে। কিন্তু a দেখো শিক্ষার্থীরা a শুধুমাত্র এর ভিতরে আছে, কিন্তু দ্বিতীয় পদের ভিতরে নেই, তৃতীয় পদের ভিতরে নেই। আবার c শুধুমাত্র দ্বিতীয় পদের ভিতরে আছে, কিন্তু প্রথম পদ এবং তৃতীয় পদ এর ভিতরে কিন্তু নেই। তাহলে আমাদের কমন যাচ্ছে কি শুধুমাত্র b, তাহলে আমরা bটা কমন নিই। যেহেতু যেহেতু মনে রাখতে হবে শিক্ষার্থীরা, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আসবে ওই কারণে কিন্তু আমি প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ মাথায় বলতে পারছি। এবার এখানে যদি b বাদ দিই তাহলে কি হয় a প্লাস সি প্লাস বি, মাথার হোল কিউটা অবশ্যই দিতে হবে। এবার এই কিউটা কি আছে, এই প্রত্যেকটার মাথায় আছে, আর তাহলে ভাগ করে দেব, এর উপরে বি কিউ, তাহলে a প্লাস বি প্লাস সি মাথায় হোল কিউ। এবার এই কিউটা ভাগ করে দেব, প্রথমে বি তাহলে বি কিউ, তারপরে a প্লাস একবার সাজাই লিখি a প্লাস বি প্লাস সি, কারণ উপরেটা আমাদের সাজানো আছে ওই কারণে কিন্তু এটা সাজা নিলাম। তাহলে এখন বি কিউ উপরে আছে, নিচে আছে কেটে দিলাম, a প্লাস বি প্লাস সি হোল কিউ উপরে আছে, নিচে আছে কেটে দিলাম, তাহলে আগে কখন কত দেবে 1। এখন আমাদের দেখতে হবে ডান পক্ষে কত আছে, শিক্ষার্থীরা ডান পক্ষ খেয়াল করো, ডান পক্ষ আমাদের 1 আছে, তাহলে বাম পক্ষ আমাদের করে সঠিক আমাদের অঙ্ক করা সঠিক আছে। আমরা লিখতে পারি কি ডান পক্ষ, অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসে তোমরা অনেক কিছু শিখতে পারছো, এবং এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করো, এবং সবাই বাসায় থাকো। তো বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, এবং বাসায় ফেরার পরে স্যানিটাইজার ব্যবহার করতে যেন ভুল না হয়। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি। সকলকে ধন্যবাদ।